হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরর কারেকশন, ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও কাউন্সিলের ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ সাবজেক্টের টেক্সট, অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিংস নিয়ে ডিসকাস করি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো 3 years she grew বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ফ্রেন্ডস, আমাদের এই কবিতাটি বাঁকুড়া ইউনিভার্সিটি এবং আরও অন্যান্য অনেক ইউনিভার্সিটি সিলেবাসে রয়েছে, তাই সেই সকল ছাত্রছাত্রীদের জন্যে আমাদের এই ভিডিওটি বানানো হলো। আজকের মেন কবিতায় প্রবেশ করার আগে আমরা জেনে নেব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংরেজি রোমান্টিক যুগের একজন অন্যতম প্রধান কবি। প্রকৃতি ও মানব জীবনের সহজ সরল অনুভূতিগুলিকে তিনি তার কবিতায় জীবন্ত করে তুলতেন। তার লেখনীর মধ্য দিয়ে তিনি এগুলিকে জীবন্ত করে তুলেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাডস রোমান্টিক যে মুভমেন্ট, রোমান্টিক আন্দোলনের সূচনা করে এবং তাকে একজন নেচারের কবি, নেচারের পোয়েট বা প্রকৃতির কবি নামে তাকে একটা খ্যাতি এনে দেয়। আমাদের আজকের কবিতাটি পাবলিশ হয়েছিল লিরিক্যাল ব্যালাডসে 1798 সালে। আচ্ছা, থিম কি? এই কবিতার থিম হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান লাইফ। যদি কবিতাটিকে সংক্ষেপে বলা যায় তাহলে বলা যাবে দ্য পোয়েম ইজ আ লিরিক্যাল রিফ্লেকশন অন লুসিজ লাইফ টোল্ড থ্রু দ্য ভয়েস অফ নেচার। নেচার এই কবিতাটাকে বলছে এবং এখানে লুসির জীবনকে নিয়ে বর্ণনা করা আছে। নেচার এখানে কি করে? নেচার টেকস লুসি আন্ডার হার কেয়ার প্রমিসিং টু মোল্ড হার ইনটু আ পারফেক্ট বিং। নেচার লুসিকে কি করে? তার নিজের কাছে রাখে এবং যত্ন সহকারে তাকে রেখে দেয় এবং একটা প্রতিশ্রুতি দেয় যে সে তাকে কি করবে? একটা পারফেক্ট হিউম্যান বিং হিসেবে তাকে তৈরি করবে। In this poem, Lucy is envisioned as a harmonious blend of human beauty and natural grace. এখানে লুসিকে কি করা হয়েছে? একটা খুব সুন্দর মিশ্রণ করা হয়েছে লুসির মধ্যে দিয়ে, যেখানে লুসি একজন হিউম্যান বিউটি, মানুষের সৌন্দর্য, এবং ন্যাচারাল গ্রেস, যার মধ্যে আরেকটা কি আছে? প্রকৃতির একটা সৌন্দর্য আছে। She dies young, but her life becomes a symbol অফ ইউনিটি উইথ নেচার। এই লুসি খুব কম বয়সে মারা গেছে, কিন্তু তার যে সৌন্দর্য, তার যে সৌন্দর্যটা যেটা সেটা রয়ে গেছে এবং এটাই একটা প্রতীক হিসেবে রয়ে গেছে। কিসের প্রতীক? না, ইউনিটি উইথ নেচার। এটা যে নেচারের সাথে যে মানুষের একাকিত্ব, সেটার একটা প্রতীক হিসাবে রয়ে গেছে। স্ট্রাকচার অ্যান্ড ফর্ম নিয়ে যদি কথা বলা হয় তাহলে এই কবিতাটি 6 লাইন স্ট্যান্জা এবং এখানের রাইম স্কিম রয়েছে এ বি সি সি। তাহলে চলো আজকের আমরা মেন কবিতায় প্রবেশ করি। দেখো, স্ট্যান্জা 1 থেকে 6 লাইন। 3 years she grew in sun and shower, then nature said a lovelier flower on earth was never shown. This child I to myself will take, she shall be mine and I will make a lady of my own. এখানে বলা হচ্ছে লুসি 3 বছর ধরে প্রকৃতির আলো এবং বৃষ্টির মধ্যে বেড়ে উঠেছে। প্রকৃতি লক্ষ্য করেছে যে লুসি এর মধ্যে যার মধ্যে এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠছে। এরপর প্রকৃতি বলে সে তাকে নিজের কাছে রাখতে চায় এবং তার নিজের মতো করে তাকে গড়ে তুলতে চায়। এই বলে প্রকৃতি লুসিকে নিজের কাছে রাখে
এই শিশুটিকে সে বানাতে চায় কেমন, তার নিজের মতো করে। সে একজন, আজকে লুসি একজন ছোট্ট শিশু, কিন্তু একে প্রকৃতি চায় একজন আদর্শ, একজন লেডি, একজন আদর্শ নারী হিসেবে তাকে গড়ে তুলতে চাই। এখানে লুসিকে একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, যা তার কোমলতা ও সৌন্দর্যের প্রতীক। চলো নেক্সট স্ট্যান্জাতে চলে যাই। স্ট্যান্জা 2, লাইন নাম্বার 7 থেকে 12। Myself will to my darling be both law and impulse, and with me the girl in rock and plain, in earth and heaven, in glade and bower, shall feel an overseeing power to kindle or restrain. এই স্টেঞ্জাটিতে এখানে প্রকৃতি ঘোষণা করছে যে লুসিয়ের জন্য সে হবে একটা ল, মানে আইন ও প্রেরণার একটা উৎস, সোর্স অফ ইন্সপিরেশন। সেখান থেকে সে প্রেরণা নেবে, এটা একটা প্রেরণার উৎস হবে। প্রকৃতি এটা ঘোষণা করছে। লুসি সবসময় প্রকৃতির তত্ত্বাবধানে থাকবে। সে প্রকৃতি তার টেক কেয়ার করবে, তার সব কিছু দেখাশোনা করবে, এবং প্রকৃতির প্রতিটি জায়গায়, সেটা হতে পারে কোনো একটা জমি যেখানে পাথর থাকতে পারে, বা কোনো একটা প্লেন ল্যান্ড হতে পারে, সমতল ভূমি হতে পারে, বা পৃথিবীর যে কোনো জায়গা, পৃথিবীও হতে পারে, ও আকাশ হতে পারে সেটা জঙ্গল বা কোনো বন, সব রকম জায়গা হতে পারে। প্রকৃতির উপস্থিতি সে সব জায়গায় অনুভব করতে পারবে। সে যেখানে যাবে সেখানে তার অনুভূতি, এক্সিস্টেন্স সে অনুভব করতে পারবে যে হ্যাঁ, প্রকৃতি তার সাথেই আছে। প্রকৃতি কখনো তাকে সবসময় তাকে প্রেরণা দেবে, আবার কখনো তাকে সংঘাত করবে না, তার সাথে কোনো রকম তাকে সবসময় চেষ্টা করবে যে সংযত করে রাখতে চাইবে, তাকে সবসময় কেয়ার করবে, গাইড করবে। এখানে প্রকৃতি সর্বত্র বিরাজ করছে, এরকম একটা অমনিপ্রেজেন্ট আর কি। অমনিপ্রেজেন্ট, সর্বত্র যে জিনিসটা থাকে সেটাকে অমনিপ্রেজেন্ট বলা যায়। এরকম একটা টোন আর কি প্রকৃতির মধ্যে রয়েছে, এই ক্ষমতার একটা উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, স্ট্যান্জা হচ্ছে 3, লাইন নাম্বার 13 থেকে 18। She shall be supportive as the fawn that wild with glee across the lawn or up the mountain springs, and hers shall be the breathing balm, and hers the silence and the calm of mute insensate things. আচ্ছা, এখানে বলা হচ্ছে লুসি হবে একজন চঞ্চল, এবং তার মধ্যে একটা আনন্দময় প্রফুল্ল একটা সত্তা থাকবে, যেন একটা হরিণ বাচ্চা যেন হয়, হরিণ শাবক যেমন হয়। মাঠের মধ্যে সে কেমন করে ঘুরে বেড়ায়, মাঠের মধ্যে সে খেলে বেড়ায়, ঘুরে বেড়ায়, তার মধ্যে প্রকৃতির একটা শান্তি এবং নীরবতা তার মধ্যে একটা সবসময় বিরাজ করে, তার মধ্যে সবসময় থাকে। এখানে লুসির প্রাণোচ্ছলতা এবং প্রকৃতির যে শান্তিময়তার মধ্যে একটা অপূর্ব কি দেখানো হয়েছে না, একটা সামঞ্জস্য, যে এই যে সামঞ্জস্য সৃষ্টি করা হয়েছে, এটা দেখানো হয়েছে যে এটা একটা প্যারালাল চলছে, যেখানে প্রকৃতি একটা শান্তিময় একটা জায়গা, এবং লুসি তার মধ্যে একটা কি আছে, একটা প্রাণোচ্ছলতা। একটা হরিণ যেমন একটা জঙ্গলে থাকে এবং প্রাণোচ্ছলভাবে থাকে, সেরকম লুসিও এখানে আছে। সে স্পন্টেনিয়াস ভাবে একটা তার ভালো জায়গা, ভালো লাগার জায়গা, যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে আছে। এখানে বলা হচ্ছে লুসির মধ্যে প্রকৃতির এই যে জীবনকে একটা উপভোগ করার একটা আনন্দ, উচ্ছ্বাস এটা রয়েছে, এবং তার মধ্যে আবার একটা নীরব প্রশান্তিও রয়েছে। এই দুটোর একটা মেলবন্ধন রয়েছে লুসির মধ্যে। চলো স্ট্যান্জা 4, লাইন নাম্বার 19 থেকে 24। The floating clouds their state shall lend to her, for her the willow bend, nor shall she fail to see, even in the motions of the storm, grace that shall mold the maiden's form by silent sympathy.
আমাদের এই স্ট্যান্জাতে প্রকৃতি বলতে চাইছে যে আকাশের ভাসমান যে একটা মেঘ তার মহিমা লুসিকে দান করবে। তার মধ্যে যে একটা গ্লোরি আছে, তার মধ্যে যে একটা মহিমা আছে, লুসিকে সে দান করবে এবং যে উইলো গাছ আছে তার জন্য নত হয়ে থাকবে, তাকে হয়তো কেয়ার করবে, তাকে সব সময় এখানে মানে এমন একটা সিচুয়েশন আসবে যেখানে হয়তো ঝড়ের সময় যেমন সব লন্ডভন্ড হয়ে যায়, সেই সময়ও লুসি সেখানে একটা মানে অন্যরকম একটা আনন্দ, একটা সৌন্দর্য এবং করুণাকে খুঁজে পাবে, যা নীরবে তার চরিত্র ও রূপকে গড়ে তুলবে, তাকে একজন আদর্শ লেডি হিসেবে তাকে রিপ্রেজেন্ট করবে, তাকে তুলে ধরবে, গড়ে তুলবে। এখানে লুসির চরিত্র গঠনে প্রকৃতি যে বিভিন্ন ধরনের মানে ইম্প্যাক্ট রাখতে চাইছে, মানে সেখানে ভালো খারাপ সব রকমই একটা সিচুয়েশন, সব রকম পরিবেশ যেন আছে, এবং সেখানে প্রকৃতি চাইছে যে সে লুসিকে একটা লেডি বানাবে, একজন লেডি বানাতে গিয়ে তার উপর যে প্রভাবগুলো বিস্তার করবে এবং এভাবে তাকে একজন আদর্শ মহিলা বা আদর্শ একটা লেডিতে সে পরিণত করতে চাইছে। স্ট্যান্জা 5 লাইন্স 25 থেকে 30। দেখো এখানে বলা হচ্ছে, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি ডিয়ার টু হার অ্যান্ড শি শ্যাল লিন হার ইয়ার ইন মেনি আ সিক্রেট প্লেস হোয়ার rivulets dance their wayward round, and beauty born of murmuring sound shall pass into her face. এখানে বলা হচ্ছে লুসি সে মনের দিক দিয়ে মানে হৃদয়ে তার কি রইবে, রাতের বেলায় যখন সে তারা দেখবে, সে তারাগুলো তার কাছে কি হয়ে যাবে, খুবই প্রিয় হবে, এবং সে প্রকৃতির গোপন স্থানে যেখানে হয়তো ওয়াটারফল আছে, সে ওয়াটারফলের যে একটা আওয়াজ, যেটা কোলাহল, সে শুনতে পাবে। সেই যে কোলাহল, সে যে মৃদু শব্দ এবং তার মধ্যে যে সৌন্দর্য রয়েছে লুসির চেহারায় প্রতিফলিত হবে। যে আউটার যে নেচারের যে বিউটি, সেটা তার ইনার হার্টে গিয়ে সেখানে সে একটা আনন্দ পাবে, সেখানে একটা প্রতিফলিত পাবে। মানে বাইরের প্রকৃতি যেমন সৌন্দর্যময় হবে, তার হার্টটাও ততটাই সৌন্দর্যময় হবে এবং সেটার প্রতিফলন দেখাবে। প্রকৃতির সাথে তার গভীর একটা সংযোগ, তার যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সৌন্দর্যকে গড়ে তুলবে, এই কথাটা এখানে বলা হয়েছে এই স্ট্যান্জাতে। দেখো নেক্সট স্ট্যান্জা কি বলছে, স্ট্যান্জা 6 লাইন নাম্বার 31-36। And vital feelings of delight shall rear her form to stately height, her virgin bosom swell, such thoughts to Lucy I will give, while she and I together live here in this happy dell. দেখো এখানে বলা হচ্ছে প্রকৃতি বলতে চাইছে যে প্রকৃতি লুসিকে এমন একটা সেন্স দেবে, এমন একটা ফিলিং দেবে, অনুভূতি দেবে, যা তাকে শারীরিক এবং মানসিকভাবে একটা মানে সে যে কমপ্লিট সেই সেন্সটা দেবে, একটা পূর্ণতা দান করবে। তার তার হৃদয় কেমন হবে, একটা তার মধ্যে একটা চেস্টিটি থাকবে, সতীত্ব থাকবে, ও তার মধ্যে একটা আনন্দ থাকবে, আনন্দে সে ভরে থাকবে সবসময়। প্রকৃতি লুসিকে কি করবে, প্রকৃতি লুসির সঙ্গে সব সময় থাকবে, এবং এই যে সুখের মধ্যে যে তাদের প্রকৃতি এবং লুসি উভয়েই যেখানে সুখী, সেখানে একটা মানে একতা একটা বিরাজ করবে এবং তাদের মিলন ঘটবে। এই কথাটা বলা হচ্ছে যে প্রকৃতি যেমন আনন্দময় হয়ে আছে, লুসিও সেরকমই একটা আনন্দময় হয়ে আছে, এবং এরা যেন একটা জায়গায় তাদের মিলন ঘটছে। এখানে লুসির মানসিক ও শারীরিক পূর্ণতার কথা বলা হয়েছে। নেচার চাইছে লুসিকে শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে তাকে কমপ্লিট করে দিতে, পরিপূর্ণভাবে তাকে মানে গড়ে তুলতে। নেক্সট দেখো স্ট্যান্জা 7 লাইন্স 37 থেকে 42। Thus nature spake, the work was done. How soon my Lucy's race was run. She died,
and left to me this heath, this calm and quiet scene, the memory of what has been and never more will be. এখানে বলা হচ্ছে একটা মৃত্যুর কথা বলা হচ্ছে। এখানে এটা লাস্ট স্ট্যান্জা, এখানে শেষ স্তবক। সেখানে বলা হচ্ছে প্রকৃতি তার কথা শেষ করেছিল, এভাবে বলেছিল যে লুসির জীবন খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল। মানুষের জীবনও তো তাই, খুব জলদি শেষ হয়ে যায়। লুসি মারা গেছে এবং সে প্রকৃতিতে একটি শান্ত একটা কেমন পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ সে রেখে গেছে প্রকৃতির মধ্যে। তবে তার যে মৃত্যু, তার মৃত্যু দিয়েই তার শেষ নয়। তার যে স্মৃতি তার রয়ে গেছে, তার এই যে মেমোরিগুলো, তার স্মৃতিগুলো, তার যে স্বভাব যেমন ছিল সেগুলো এখনো রয়ে গেছে মনে, যা আর এটা তো কখনো রিটার্ন আসবে না, ফিরে আসবে না। সেই ব্যক্তিটা ফিরে আসে না, কিন্তু সেই মেমোরিগুলো থেকে যায়, সেই স্মৃতিগুলো থেকে যায়। এখানে জীবনের একটা জীবনটা যে কতটা ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়িত্বটাকে বোঝানো হচ্ছে এখানে। এবং মৃত্যুটাই চিরন্তন, এটাই সত্য। আমরা এটা থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু এটাই চিরন্তন সত্য। এটাই এই লাস্ট স্ট্যান্জাতে বোঝানো হচ্ছে যে মৃত্যুটাই চিরন্তন, এটাই প্রকাশ করা হচ্ছে এই লাস্ট স্ট্যান্জাতে। তাহলে বন্ধুরা, 3 years she grew কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি এবং মানুষের জীবনের যে গভীর সম্পর্ককে তুলে ধরেছেন। এখানে তিনি এই কবিতার মধ্যে দিয়ে এই মানুষ এবং নেচার এর মধ্যে যে একটা যে সহাবস্থান, সেই সহাবস্থানটার কথা উল্লেখ করেছেন। এবং লুসি প্রকৃতির প্রতীক, এ আবার মানুষেরও প্রতীক। মানুষ এবং প্রকৃতি যেখানে একাকার হয়ে আছে, তার প্রতীক হচ্ছে লুসি। এই লুসি জীবনের প্রতিটি স্তরে প্রকৃতির কাছ থেকে কিছু না কিছু শিখছে। সে তার প্রকৃতির প্রভাব তার মধ্যে রয়েছে এবং অনুভব করতে শিখছে যে প্রকৃতি তাকে যেভাবে শেখাচ্ছে। কিন্তু তার মৃত্যু হয়ে যাচ্ছে এবং মৃত্যু মানব জীবনের অস্থায়িত্ব এবং প্রকৃতির চিরন্তনতা প্রতীক হয়ে রয়ে গেছে। এভাবে কবিতাটা শেষ হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা 3 years she grew কবিতাটিকে নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক দিও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো অবশ্যই জানিও। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।